আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই গরমে কোয়েল পাখি পালন করা তো সহজ, বাট হিট স্ট্রোক এবং অত্যন্ত তাপদাহের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ডিম পাড়া তরতাজা পাখিগুলো। শ্বাস প্রশ্বাস বেড়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে খামার। প্রচন্ড তাপদাহের কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে কোয়েল পাখিগুলো, আর এরই সুযোগ নিচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, গ্যাস। চলুন তাহলে জেনে নেই ভাইরাস, ব্যাকটেরিয়া, হিট স্ট্রোক, প্যারালাইসিস এ সমস্ত রোগ থেকে পাখি বা খামারকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই গরমে কোয়েল পাখিগুলোকে সুস্থ এবং প্রাণবন্ত রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। এই গরমে অত্যন্ত তাপদাহের কারণে পাখিগুলো হিট স্ট্রোক করে থাকে। হিট স্ট্রোক করে পাখি প্যারালাইসিস হয়ে যায় অথবা পাখিগুলো মারা যায়, যা একজন খামারের জন্য নীরব চোখে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই যেন নেই। কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্ত হিট স্ট্রোক এবং প্যারালাইসিস থেকে পাখিগুলোকে রক্ষা করা সম্ভব। কোয়েল পাখি লালন পালন করা এই গরমে যতটা সহজ, ঠিক ততটাই কঠিন হয়ে পড়েছে অত্যন্ত তাপদাহের কারণে। এই তাপদাহের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে অত্যন্ত গরম। তাই গরমকে কন্ট্রোল করার জন্য পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ পাখিগুলোকে সুস্থ রাখার জন্য খামারের চতুর্পাশে ত্রিপাল উঠিয়ে দিতে হবে, যাতে করে খামারের চতুর্পাশ থেকে বায়ু প্রবাহমান থাকে। যদি প্রাকৃতিকভাবে পর্যাপ্ত পরিমাণ বায়ু প্রবাহমান না থাকে, সেক্ষেত্রে ফ্যানের ব্যবস্থা করে দিতে পারেন। সম্ভব হলে খামারের চালে ত্রিপাল অথবা সালা অথবা ছায়াদান করে এরকম বস্তু ব্যবহার করতে পারেন। অত্যন্ত গরমের মধ্যে পরিবেশকে ঠান্ডা করার জন্য খামারের চালের উপর মটল দিয়ে পানি দিতে পারেন। খাবার পানির জন্য সবসময় পরিষ্কার এবং ঠান্ডা পানি প্রদান করুন এবং দৈনন্দিন 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে দিন। খাবার পানির সাথে গ্লুকোজ এবং স্যালাইন মিশ্রিত করে দিতে পারেন। গ্লুকোজ এবং স্যালাইন পানি দেওয়ার মাধ্যমে আপনার কোয়েল পাখির হিট স্ট্রোক করার চান্সটা অনেক হারেই কমে আসবে। এই গরমে কোয়েল পাখির বিষ্ঠা থেকে দ্রুত দুর্গন্ধ ছড়ায় এবং এই সমস্ত বিষ্ঠা থেকে নানা ধরনের রোগের উৎপত্তি হয়ে থাকে। তাই পাখির খাঁচা বা ঘর প্রতিদিন পরিষ্কার করে রাখুন। নোংরা পরিবেশে গরমে সহজেই সংক্রমণ ছড়ায়। প্রচন্ড গরমে পাখিগুলো হিট স্ট্রোক করে থাকে, তাই পাখির ঘনত্ব কমিয়ে দিন। অর্থাৎ বেশি পাখি একসাথে না রাখার চেষ্টা করুন। এতে পাখির গরম কম অনুভব হবে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে। এক্ষেত্রে পাখির ঘনত্ব কমিয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করে দিন। পাশাপাশি আপনার পাখিকে সুস্থ রাখার জন্য কিছুদিন পর পর লাইসোবিট ওষুধটি প্রদান করতে পারেন। লাইসোবিট ওষুধটি কিছুদিন পর পর 3 দিন করে প্রদান করুন। এই সময়টিতে যারা বোর্ডিং করেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এই সময়টিতে তাপমাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত তাপমাত্রার কারণে কোয়েল পাখিগুলো হা করে নিঃশ্বাস নেয় এবং কোয়েল পাখিগুলো ঘেমে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার কোয়েল পাখিগুলো ঘেমে যায়, এতে করে আপনার কোয়েল পাখির বোরিং নিউমোনিয়ার হওয়ার সম্ভাবনা থাকে এবং পাখি ঘেমে যাওয়ার কারণে পাখির পলকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গত শীতে আমাদেরকে যারা ফোন করে বলেছিলেন কোয়েল খামার শুরু করার জন্য, আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যেন এই শীতের মধ্যে কোয়েল পাখি পালন শুরু না করেন, কারণ পূর্ব অভিজ্ঞতা না থাকলে শীতের মধ্যে কোয়েল পাখি টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টকর। এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদের সেই কথাগুলোকে সায় দিয়েছিলেন। তারা এই সময়টিতে কোয়েল পাখি লালন পালন শুরু করতে পারেন। তবে যারা নতুন খামার করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বড় সড়ো করে শুরু করার আগে অবশ্যই অল্প করে শুরু করে অভিজ্ঞতা অর্জন করুন এবং যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন বড় সড়ো করে শুরু করতে পারেন। ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে কখনোই খামার করতে যাবেন না, এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো খামারির সাথে যোগাযোগ করে তাকে সময় দিয়ে তার থেকে বিস্তারিত জেনে তার সাথে সময় কাটিয়ে তারপর যোগ্যতা হাসিল করুন। এতে করে আপনার ক্ষতির দিকটা অনেকাংশেই কমে আসবে। কেননা ইউটিউব দেখে খামার করা আর বাস্তবতা কখনোই এক নয়। পরিশেষে আবারও বলছি, এই গরমে আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোয়েল পাখির বিষ্ঠা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং নিয়মিত
গ্লুকোজ অথবা স্যালাইন মিশ্রিত পানি প্রদান করুন এবং পাখির ঘনত্ব কমিয়ে দিন। বায়ু প্রবাহমান অবস্থা নিশ্চিত করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।